মহালয়ার দিন যোধপুর পার্ক 95 পল্লী হাতিবাগান সার্বজনীন বাবু বাগান সেলিমপুর পল্লী দুর্গাপুজো চেতলা অগ্রণী ক্লাব সহ আরো অনেকগুলি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি ক্ষেত্রেই কখনো তিনি প্রদীপ প্রজ্বলন করে, আবার কখনো ফিতে কেটে পুজোর উদ্বোধন করেছেন, আবার কোথাও চক্ষুদানও করলেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর অনুষ্ঠানে গিয়ে উৎসবের উদ্বোধন করেছিলেন। মনে রাখা দরকার, এবছর মুখ্যমন্ত্রী প্রায় 1000-এর মতো পুজোর উদ্বোধন করবেন বলে জানা গেছে। কলকাতার যোধপুর পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই অঞ্চলে উন্নত স্বাস্থ্য ব্যবস্থাও যেমন আছে, তার সাথে আছে একাধিক বিশ্ববিদ্যালয়ও। তবে এখানে যে দুর্গাপুজো হয় তা যথেষ্ট জমজমাট হয়ে থাকে। এখানকার পুজো দেখতে প্রত্যেক বছরই মানুষের ঢল নামে, যা এবারও নামবে বলে বিশ্বাস পুজো উদ্যোক্তাদের। হাতিবাগানের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা মানুষকে যে মুগ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে এখানকার প্রতিমাটিও যথেষ্ট দৃষ্টিনন্দন হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী এখানে সরাসরি এসে এখানকার পুজোর উদ্বোধন করলেন। গতবারও এখানকার পুজো দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা এবারও মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করছেন হাতিবাগান পুজো কমিটির উদ্যোক্তারা। তবে মুখ্যমন্ত্রীও আশা করছেন এখানকার আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখতে মানুষ আসবে। এরপর বাবু বাগানের পুজোরও উদ্বোধন করলেন এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার প্রতিমাও যেমন সুন্দর, তেমনি তার সাথে আকর্ষণীয় মণ্ডপসজ্জা ও আলোকসজ্জাও দর্শকদের ভালো লাগবে। এদিন বাবু বাগানের পুজোয় মুখ্যমন্ত্রী আসায় তারা দারুণভাবে উৎসাহিত হন। অন্যদিকে কলকাতা সেলিমপুর পল্লীর দুর্গাপুজোরও উদ্বোধন করলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার মণ্ডপসজ্জার প্রতি মানুষের আকর্ষণ যে বেশি থাকবে তা আর বলার অপেক্ষা রাখছে না। আবার প্রতিমার সৌন্দর্য একেবারেই অন্যরকম। গত বছরও এখানে মানুষের ঢল নেমেছিল, যা এবারও নামবে বলে বিশ্বাস সকলের। এদিকে এখানকার পুজোয় মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ায় পুজো উদ্যোক্তারা দারুণ খুশি হয়েছেন। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় ছিল চেতলা অগ্রণী ক্লাব। এটা মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত। এদিন এখানে এসে মুখ্যমন্ত্রী প্রতিমার চক্ষুদান পর্ব সমাপ্ত করলেন। এছাড়াও এখানে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধনও করলেন। এখানে বেশ কিছুটা সময় দিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রত্যেক বছরই চেতলা অগ্রণী ক্লাবের পুজোর আকর্ষণই আলাদা। মণ্ডপ সজ্জা তো অসাধারণ, আর বলার অপেক্ষা রাখে না এখানকার আলোকসজ্জাও। মণ্ডপের ভেতরে একপাশে রয়েছে অদ্ভুত সুন্দর আলোর নাচন। দারুণ সুন্দরভাবে সেই আলোগুলি একদিক থেকে আরেক দিকে নামছে আর উঠছে। সব মিলিয়ে নয়নাভিরাম আলোকসজ্জা এবারও দর্শকদের টানবে। এদিকে মুখ্যমন্ত্রী এই পুজো মণ্ডপে অনেকটা সময় দিলেন। এখানে তিনি পুজো ও উৎসব সম্পর্কে অনেক কথা বললেন। এছাড়াও এদিন তিনি আরো অনেক পুজোর ভার্চুয়ালিও উদ্বোধন করলেন, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু পুজো। তবে দেবী পক্ষে পুজোর উদ্বোধন করে নিজের খুশি প্রকাশ করলেন এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে শুভ শারদীয়া, শুভ মঙ্গল। যারা হাতিবাগান দিয়ে কিন্তু পুজো উদ্বোধন শুরু করলেন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।